হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ভূগোলের 130 নম্বর পেজের প্রশ্নটা আলোচনা করব। দেখো, বিভাগ ক একের দাগে বলছে বর্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস সূর্য। নেক্সট রয়েছে একের দাগের 2, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। এটা হচ্ছে অপশন নাম্বার ঘ, এল নিনো আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। নেক্সট প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলের স্তরে, সেটা হচ্ছে কি মেসোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। এটা হচ্ছে পরের প্রশ্ন, পৃথিবী সূর্য ও চাঁদের একই সরলরেখা অবস্থানকে বলা হয় কি সিজিগি। নেক্সট প্রশ্ন বলছে দেখো একের দাগের 6, সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু। নেক্সট প্রশ্ন, একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো কাগজ। নেক্সট প্রশ্ন, ভারত পাকিস্তানের সীমানার নির্দেশকারী রেখাটি হলো কি, বলছে রেড ক্লিফ লাইন। নেক্সট প্রশ্ন বলছে ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো কি কূপ নলকূপ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ভারতের কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক, এটা হবে কি আর্দ্র পর্ণমোচী। নেক্সট হচ্ছে পরেরটা 11টা কি বলছে দেখে নাও। 11 প্রশ্ন বলছে ভারতে অবস্থিত হিমালয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কাঞ্চনজঙ্ঘা। সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটা হলো কি পাটকে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পটি হলো কি, কোথায় অবস্থিত, জামনগরে। আর মিলিয়ন ফিটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, অপশন নাম্বার খ। এবারে দেখো সদ্যস্ত লিখতে হবে একেরটা। বলছে বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগে সমতুলীকরণ ঘটালে তাকে বলা হয় পর্যায়ন, ঠিক। নেক্সট প্রশ্ন বলছে নীল নদে মোহনায় পাখির পায়ে আকৃতি বদ্বীপ দেখা যায়, ভুল। হিমালয়ের নীলকণ্ঠ সিংহটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, ঠিক। আর লা নিনা হলো এল নিনার বিপরীত অবস্থা, ঠিক। আর বলছে গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল, এটা ভুল। শিবালিক ও হিমালয়ের মধ্যে সংকীর্ণ উপত্যকাকে বলা হয় তাল, ভুল, এটা দুন বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে উত্তর পশ্চিম ভারতের শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, ঠিক। এরপর দেখা হচ্ছে 2 এর দাগে 2 এর একেরটায় শূন্যস্থান পূরণ করতে হবে। ড্যাশ স্তরকে বলা হয় পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা, এটা হবে ওজোন স্তরকে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, মরু অঞ্চল শুষ্ক অগভীর নদী খাতকে ড্যাশ বলে ওয়াদি, কি বলে ওয়াদি। পৃথিবীর একটি বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো ড্যাশ, এটা হবে গ্র্যান্ড ব্যাংক, কি হবে গ্র্যান্ড ব্যাংক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 4এরটা, জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে ড্যাশ, এটা হবে কি কম্পোস্টিং। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো, এটা হচ্ছে ভারতের কফি গবেষণাগার কেন্দ্রটির নাম, এটা হবে চিকমাগালুর। নেক্সট রয়েছে পরেরটা 6এরটা, বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো, এটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন 7এরটা বলছে ভারতের সর্বাধিক বলছে অরণ্য আবৃত রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তর হয় মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, 2 এর দাগে এগুলো এক কথা উত্তর দাও, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি হয়, অমাবস্যা। নেক্সট হচ্ছে পরেরটা, যে পৃথিবীর আলবার্টের পরিমাণ কত 34%। নেক্সট প্রশ্ন পরেরটা, একটি ল্যান্ডফিল গ্যাসের নাম মিথেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একটি ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটির নাম কি টিসকো, টিসকো। 5এরটা বলছে যে কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়, এটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হয় 5000 জন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে, জলপথকে। আর পরের প্রশ্ন দেখো 8এরটা কি বলছে, 8এরটা বলছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি ইসরো, ISRO। এরপর দেখো রয়েছে মানাপাস, এটা স্তম্ভ মেলাতে হবে, এটা হবে 3, অর্থাৎ ভারতের সর্বোচ্চ গিরিখাত। থাঞ্জাভুর, এটা 4 হবে, দক্ষিণ ভারতের ধান ভান্ডার। সোনালী চতুর্ভুজ 2 হবে, অর্থাৎ সড়ক পথ। আর স্পট হচ্ছে ফ্রান্স।